আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুই একদিন পূর্বে আমরা শুনতে পাইলাম ঢাকাতে যুবদল নেতা না ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে এবং তাহার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হইল যে এটি একটি নিরবিচ্ছিন্ন ঘটনা। আসলে আপনি বলুন, একজন মানুষের রক্তের দাম কি একবারে 1 মিনিটের সমপরিমাণ? এই যে রক্তগুলো বিসর্জন হয়েছে, এইগুলো উৎপাদন হইতে কতদিন সময় লাগছে? এবং এই যে মায়ের গর্ভে ছিল, কত দিন এই মাটা কষ্ট করছে, তাকে ছোটোবেলা থেকে লালন পালন করছে, তারপর এত বড় করছে, করার পরে সে একটা রাজনীতির ভিতরে ঢুকলো, তারপর সে হত্যা হইল। কিন্তু যেই মায়ের কোলটা এইভাবে খালি হইল, সেই মাই বোঝে যে আসলেই তার অন্তরে কত বেদনা, তার ছেলে হারানোর কত বেদনা সে নিজে বোঝে। যেই মা জন্ম দিছে, যেই বাপ জন্মদাতা পিতা, সেই বোঝে যে আসলে একটা মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে তার নিকটস্থ যারা আছে তাহারা বোঝে যে আসলে একজন মানুষ এরকম দুনিয়া থেকে বিদায় নিলে কী পরিমাণ আপনার বেদনা হইতে পারে। এটা তার মা বোঝে, তার পিতা বোঝে, আশেপাশে আত্মীয় স্বজন বোঝে। এই জন্য একজন না, এরকম অহরহ চলতেছে হত্যাকাণ্ড। এই যে ওসমান বিন হাদি, তাহাকে হত্যা করা হইল, কই তাহারও তো কোনো, তার রক্তের কি কোনো দাম নাই? তার মা তাকে কত কষ্ট করিয়া লালন পালন করছে, পেটে ধারণ করছে, অথচ এটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছি। আমরা মনে করতেছি এই তো গেছে, আর কি করার আছে। আসলে এই সমস্ত নোংরা রাজনীতি আমাদেরকে জানমালের নিরাপত্তা দেয় না। এই সমস্ত রাজনীতি আমাদেরকে আপনার মুসলমানের কাছেই নিরাপদ থাকে না। এই সমস্ত রাজনীতির কারণে, এই সমস্ত রাজনীতির কারণে আজকে মুসলমানের ভিতর পার্ট বাই পার্ট একদল একদলকে গালিগালাজ করে, একদল একদলকে হত্যা করে। তাহলে এই রাজনীতি করা কি দরকার? অথচ যারা রাজনীতি করতেছে সকলেই মুসলমান। যিনি আওয়ামী লীগ করে তিনিও মুসলমান, যিনি বিএনপি করে তিনিও মুসলমান, যিনি জাতীয় পার্টি করে, যিনি জামাত ইসলাম করে, যিনি ইসলামী আন্দোলন করে, সকলেই মুসলমান। তো মুসলমানের দাম তো আল্লাহর কাছে অনেক উঁচু। মুসলমানের রক্ত যেখানে সেখানে যাইবে এই দুনিয়াবি উদ্দেশ্যে, এটাকে আল্লাহ তাআলা কাছে আমি কী জবাব দিব? আল্লাহ তাআলার কাছে আমি কী জবাবদিহিতা দান করবো বলেন? মুসলমানের রক্ত তো যেখানে সেখানে দেওয়া ঠিক না। মুসলমান আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, রসুলের সুন্নত মোতাবেক চলবে। এটাই হলো মুসলমানের কাজ। মুসলমান বলা যায় সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর, যে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। তা আজকে এমন এক রাজনীতি করতেছি যেখানে মুসলমান ডিভাইডেড হইতেছে। এক মুসলমান আর এক মুসলমানকে গালিগালাজ করতেছে, শুধু ওই দলে বিভক্ত হওয়ার কারণে। এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করতেছে, তাও দলে দলে বিভক্ত হওয়ার কারণে। এই জন্য মুসলমানের মূল্য এই নোংরা রাজনীতিতে কখনোই দিতে পারে না। এই জন্য আমরা এই যে সমস্ত রাজনীতিতে আমাদের জানমালের নিরাপত্তা দেয় না, সেই সমস্ত রাজনীতি থেকে বের হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা, মানা এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।